আজকে যেটা দেখাবো আমি সেটা হচ্ছে যে আপনাদের কিভাবে আপনি স্লাইডার ক্রিয়েট করবেন এক্সডি ব্যবহার করে। সো তার জন্য আমরা প্রথমে এক্সডি ওপেন করেছি এবং 1920x1080 রেজলিউশনের একটা আর্টবোর্ড নিয়েছি। কারণ 1920x1080 রেজলিউশনের আর্টবোর্ড নেওয়ার রিজন হচ্ছে যে আমাদের এটা হচ্ছে এইচডি ফাইল হবে। এইচডি ফাইল হলে আমরা যে কোনো ভ্যারিয়েন্ট বা যে কোনো স্ক্রিন রেজলিউশনে আমরা ইজিলি দেখতে পারবো। দ্যাটস ওয়াই আমরা 1920 এবং 1080 এই রেজলিউশনের একটা আর্টবোর্ড নিছি। এবার এখানটায় আমরা কিছু টুলস দেখতে পারবো, এর মধ্যে থেকে আমরা কয়েকটা টুলস ইউজ করবো বেসিক। সো আমরা সিলেকশন টুলে আছি এখন। এই সিলেকশন টুল দিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করতে পারবেন। এটা হচ্ছে আপনাদের আর্টবোর্ডটা নড়াচড়া করতে পারবেন এবং শিফট প্রেস করে যদি আপনি ক্লিক করে ড্র্যাগ করেন তাহলে আপনি আর্টবোর্ডটাকে ডানে বামে নড়াইতে পারবেন। সো ওভারঅল সিলেকশন টুলের কাজ হচ্ছে অ্যাজ ইউজুয়াল, যদি আপনারা ইলাস্ট্রেটর এবং ফটোশপের কাজ পারেন তাহলে আপনাদের এই কাজগুলো দেখতে ইজি হবে, ঠিক আছে, অ্যান্ড বুঝতে ইজি হবে। সো যারা না পারেন তাদের জন্য ইজি করে আমি বলবো, চেষ্টা করবো যত ইজি করে বলা যায়। সো ফার্স্ট অফ অল আমাদের একটা বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম বানাইতে হবে, যেটা আমি লাস্ট ভিডিওতে বলছিলাম অ্যাসাইনমেন্ট লাইভে। সো ওইটা একটু দেখবেন। অ্যান্ড আমাদের বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমের যে রুল ছিল, সিলেকশন টুল দিয়ে যদি আর্টবোর্ডের উপর আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার স্ক্রিনের ডান পাশে লেআউট নামে একটা কথা আছে বা লেআউট নামে একটা কথা দেখা যাচ্ছে। লেআউটের উপর ক্লিক করলে আপনি দেখবেন আপনার স্ক্রিনের উপর কয়েকটা দাগ দাগ চলে আসছে, অনেকগুলো বার এরকম চলে আসছে। সো এইবার আপনি যদি এখানটায় দেখেন কলাম 12টা, কারণ আমি বলছিলাম যে বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমের কলাম হয় 12টা, এবং গাটার স্পেস অর্থাৎ এই প্রতিটা কলামের মাঝখানে যে স্পেস দেখতে পাচ্ছেন আপনারা, এগুলোকে বলা হয় গাটার স্পেস। অর্থাৎ একটা কলাম থেকে আরেকটা কলামের মাঝখানের স্পেসকে বলা হয় গাটার স্পেস। এটা হবে 30 পিক্সেল। সব কিন্তু পিক্সেলে কাউন্ট হচ্ছে, এখানে কোনো ইঞ্চি মিলিমিটার সেন্টিমিটার নেই, সব পিক্সেলে কাউন্ট হচ্ছে। সো কলাম 12টা, গাটার স্পেস 30, এবং আমাদের দুই পাশে সমান একটা গ্যাপ বাদ দেওয়া লাগে, যেটা হচ্ছে রেসপন্সিভের জন্য। সো দুই পাশে বাদ দিতে হয় 375 পিক্সেল করে। সো লেটস সি 375 পিক্সেল এখানে দিয়ে যদি আপনি ইন্টারপ্রেস করেন দেখবেন দুই পাশ থেকে সমানভাবে দুইটা গ্যাপ চলে আসছে। গাটার স্পেস দেখে নেবেন 30 পিক্সেল অ্যান্ড কলাম 12টা। এই কলাম গাটার স্পেস 12টা কই থেকে কিভাবে আসছে এটা হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম না দেখলে, ওই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। সো ওটা দেখতে হবে আপনাদের যারা বুটস্ট্র্যাপ সম্পর্কে কোনো আইডিয়া নেই, গ্রিড সম্পর্কে। এবার আপনি কলামসে যদি ক্লিক করেন এবং অপোজিটটা আমরা এই যে ব্লু কালারের দাগ, এটা চাইলে আপনি কালার চেঞ্জও করতে পারবেন এই গ্রিডে। সো আমি কালার চেঞ্জ করতে চাচ্ছি না, আমি সিম্পলি জাস্ট অপোজিটটা 0% করে দেবো, তাহলে জাস্ট এইরকম আপনার দাগ আসবে। গাইড, এগুলোকে আমরা বলে থাকি গাইড, এরকম গাইড দেখা যাবে। সো এই গাইডগুলো বের করে নিলাম, কারণ অনেক সময় ওই দাগগুলা বা ওই যে বারগুলো আপনারা দেখছেন ওটা দেখতে একটু মানে আপনার ডিজাইনের সময় সমস্যা ক্রিয়েট করে। আচ্ছা, এবার আমরা এই গ্রিড সিস্টেমের মধ্যে ডিজাইন করব, কিন্তু এইখানে যে স্লাইডারটা আমি আপনাদেরকে একটু আগে দেখাইলাম, যে স্লাইডারটা এটা কিন্তু এই গ্রিড সিস্টেমের মধ্যে নাই। আপনার সরি এটা না, আচ্ছা এটা। সো এটা কিন্তু ওই গ্রিড সিস্টেমের মধ্যে করা না, এই স্লাইডারটা এটা করা হয়েছে ফুল উইথ গ্রিড সিস্টেমের মধ্যে। সো আপনি চাইলে ওইটাতেও করতে পারেন, এটাতেও করতে পারেন। আমি যে গ্রিড সিস্টেমটা এখানে দেখতেছেন ফুল উইথ, এটাতেও করতে পারবো, আমাদের যে আগের বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম ওইটাতেও করতে পারবো। দুটোর বেনিফিট কি, এটাতে করলে আপনার যেহেতু স্লাইডার সেকশন বানাবেন শুধুমাত্র, আমরা যেহেতু বানাবো, তাহলে আমাদের কন্টেন্টগুলো যেন বড় করে দেখা যায় এবং ইজিলি ভিজিবল হয়। আমি এই জন্য আর কি এই রেজলিউশন ফলো করে করছিলাম। আপনারা বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম ফলো করেও করতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব। এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল শেপের যে আইকন দেখতেছেন, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপের রেক্ট্যাঙ্গেল টুল। সো এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব, ডেমো যে কোনো একটা সাইজের রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করবেন। ডান পাশে দেখতে পারবেন লেখা আছে W আর নিচে H। সো উইথ অ্যান্ড হাইট, এখানে আপনি দিবেন উইথ হচ্ছে 1920 আমাদের যে ফুল আর্টবোর্ডের উইথ, এবং হাইট হবে 1080 সো এই হাইট উইথ দিয়ে যদি আপনি ইন্টারপ্রেস করেন দেখবেন যে আপনার এখানটায় একটা 1920 1080 একটা রেক্ট্যাঙ্গুলার শেপ ক্রিয়েট হয়ে গেছে আর্টবোর্ডের সাইজে। আমরা কিন্তু শুধুমাত্র স্লাইডার বানাবো, যদি আপনি পরবর্তীতে ইনক্রিজ করেন বা আপনার স্লাইডার যদি আপনি পরবর্তীতে বাড়াইতে চান সেক্ষেত্রে আপনি পরে এই আর্টবোর্ডটাকে আরো বড় করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আপনার এই যে স্লাইডারটা দেখতেছেন রেক্ট্যাঙ্গেল শেপটা, এটাতে আমরা একটা ডেমো কালার দিই। আমরা এই যে এখানে দেখবেন নিচে নামবেন, ডান পাশে স্ক্রল করলে দেখবেন যে এখানে লেখা আছে বর্ডার। বর্ডার মানে হচ্ছে এই যে চারদিক দিয়ে যে বর্ডার বা স্ট্রোক থাকে সেটাকে বোঝায়। সো বর্ডারটাকে আমরা হাইড করে দেবো, আমাদের বর্ডারের দরকার নাই। এবং ফিল কালার আমি একটা ডেমো হিসেবে দিলাম রেড, এবং এটাকে ব্যাকগ্রাউন্ডে আমি জাস্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে বসায় দিব। এবার সিলেকশন টুল দিয়ে একটা ব্যাকগ্রাউন্ডে বসায় দিলাম, একদম পয়েন্ট টু পয়েন্ট মিলাই, একদম এক্স্যাক্টলি।
এইবার আমাদের মেনু বারের জন্য একটু জায়গা লাগবে বা একটা মেনু বার ক্রিয়েট করতে হবে। সো রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আবার আমি জাস্ট আগে লেআউটটা বানাই, একটা রেক্ট্যাঙ্গেল বানাই নিলাম এই সাইজের। এখানটা আপনার মেনু বার লাগবে, ঠিক আছে? বাট আমরা এইভাবে মেনু বার করবো না, অ্যাজ ইউজুয়াল হয়েছে। আমরা একটু ওই যেভাবে দেখলাম একটু মডার্ন স্টাইলে ওইভাবে করবো। সো আমাদের মেনু বার করার জন্য আমরা টাইপ টুলে যেতে পারি। টাইপ টুলে ক্লিক করে আমি এখানে কয়েকটা মেনু বারের অপশন এখানে ক্লিক করলে দেখবেন আসবে। আমি লিখবো হচ্ছে ধরেন কোর্সে প্রথমে থাকে হোম, এই যে আমি লিখছি বাট দেখা যাচ্ছে না কেন? সিলেকশন টুল দিয়ে আপনি জুম করে দেখতে পারবেন। এই যে দেখা যাচ্ছে না কেন? বিকজ আমার এটার কালার হচ্ছে ব্ল্যাক। সো আমি এটার কালার ফার্স্ট অফ অল লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে কালারে আমি কি করে দেবো? সাদা। ওকে ফাইন, আমার লেখা এখন ইজিলি দেখা যাচ্ছে। সো আমাদের কয়েকটা মেনু বানায় নিতে হবে। ফার্স্টে আমরা এখানে হোম বানাইলাম, তারপর আমরা বড় করে বানাই, সমস্যা নাই, নাহলে আপনি একবারে রিসাইজ করে একবারে ছোট করেও বানাতে পারেন একদম এক্সাক্ট রেশিও অনুযায়ী। সো আমরা ধরেন এই গাইডের সাথে এটাকে ছোট করব। আমাদের মেনুর বাটনের সাইজ স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 16 থেকে 18 এরকম। তো আমি 18 পিক্সেল রাখলাম, এটা হচ্ছে আমার মেনু বাটনের সাইজ। আপনি নর্মালি চিন্তা করতে পারেন ভাই এত বড় একটা স্ক্রিনের মধ্যে এতটুকু মেনু বার দিলে কি দেখা যাবে? কোয়েশ্চেন আসতেই পারে, এত বড় স্ক্রিনের মধ্যে মাত্র 18 পয়েন্ট কি দেখা যাবে? হ্যাঁ যাবে, বিকজ এটা যখন ডেভেলপ করবে ডেভেলপার তার রেজলিউশন অনুযায়ী 18 পয়েন্ট অনেক বড় মনে হবে। সো এই জন্য 18 পয়েন্ট বা 16 পয়েন্ট এটা রাখবেন আপনার মেনু বার হিসেবে। এখন কোয়েশ্চেন আসলো যে ফন্ট সিলেকশন ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। আপনি কি ফন্ট ইউজ করবেন, কোথায় কোন ফন্ট ইউজ করবেন। সো এখন আমরা জাস্ট অনেক সময় ফন্ট নিয়ে কনফিউজ হয়ে যাই, ভাই কোন ফন্ট ইউআই এর জন্য ব্যবহার করবো। ইউআই এর জন্য ফন্ট ব্যবহার করার জন্য সিম্পল একটা ওয়ে, গুগলে যাবেন, বেস্ট ফন্টস ফর ওয়েব ইউআই 2020 থেকে সার্চ করেন, দেখেন কি কি আসে। উপরে দেখেন কি আসে, ওপেন সেন্স, মনসেরাত, প্লেফেয়ার, রোবোটো, গথাম, এগুলা। এর বাইরেও যদি আপনি ফন্ট আপনি মনে হয়েছে যেগুলো তো কমন ফন্ট, ওর বাইরে আর কি ফন্টস হতে পারে। সো কয়েকটা ওয়েবসাইট আপনার ঘাটবেন, একটু রিসার্চ করবেন। আপনি যদি আপনার ডিজাইনটাকে ইউনিক করতে চান আপনাকে অবশ্যই একটু রিসার্চ করতে হবে। যেমন এখানেও রোবোটো দেয়া আছে, নুনিটো সেন্স দেয়া আছে, মনসেরাত সেম, কমন, ওপেন সেন্স। এগুলো টপ ফন্টস কেন? এগুলোই সাধারণত ব্যবহার করা হয়। এই যে প্রক্সিমা নোভা, সোর্স সেন্স, হেলভেটিকা, এগুলা ফন্ট সবসময় ওয়েব ইউআইতে ব্যবহার করা হয়ে থাকে, বুঝতে পারছেন? গথামটা না অত বেশি পছন্দ হচ্ছে না। লাটোটাও ভালো। সো এখানে দেখলেন যে কয়েকটা ফন্টস এগুলো আপনি ওয়েব ইউআইতে ব্যবহার করতে পারবেন। অ্যাওয়ার্ডস নামে একটা ওয়েবসাইট ইউআই এর জন্য বেস্ট। এখানে কয়েকটা ফন্ট, এখানে নতুন ফন্ট আছে। মুলি নট ব্যাড, মুলি ভালো ফন্ট। টিটিলিয়াম, দেখি টিটিলিয়াম ফন্টটা আছে নাকি, আমার নামটা ভালো লাগছে। টিটিলিয়াম, এই যে এই ফন্ট, না এটা কি এটা সেম? হ্যাঁ এটা সেম, বাট আমাদের ডিজাইনে মানাবে না, আমাদের আরো একটু সেম মানে নর্মাল ফন্ট লাগবে। ক্রিমসন, কাইরো, এগুলো সব ওয়েব ইউআই গুগল ফন্টসের। আচ্ছা আমার কাছে আরেকটা ফন্ট আছে, এইটা গিলরয় ফন্টটাও ভালো। এই যে এই ফন্টটা সুন্দর, গিলরয় আমরা ইউজ করতে পারি। গিলরয়ের আমরা এখানে হোমটাকে বানাবো বোল্ড, এখানে আপনি লিখবেন বোল্ড। অবশ্যই সিলেকশন টুল দিয়ে টেক্সটটা যেন সিলেক্টেড থাকে। গিলরয় বোল্ড লিখে যদি আপনি প্রেস করেন, আমার এখানে বোল্ড ফন্টটা কয়, গিলরয় এক্সট্রা বোল্ড, না এটা তো এক্সট্রা বোল্ড। গিলরয়ের আমার একটা বোল্ড ফন্ট ছিল, একটু দাঁড়ান, এখানে আছে গিলরয় রেগুলার, এই যেটা বোল্ড, গিলরয় বোল্ড। সো এই যে আমার ফন্টটা, আমি একটু বোল্ড ফন্ট দিলাম হোমে, কারণ আমরা এখন হোম পেজে আছি। বাকিগুলোকে আমরা লাইট ফন্ট ইউজ করবো। সো আমরা এটাকে নিয়ে আসলাম, একটা থেকে আরেকটা কপি করলাম। কীভাবে? অল্টার চেপে ধরে, মাউস কিবোর্ডে অল্টার চেপে ধরে আমরা জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে একটা থেকে আরেকটা সরাই নিয়ে আসছি। সো আবার এটাকে যদি আপনি কোনো সময় কপি করতে চান, অল্টার চেপে ধরে কিবোর্ডে এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে নামাবেন, তাহলে কপি হয়ে যাবে। সো এবার আমরা টাইপ টুল দিয়ে এখানে লিখবো হচ্ছে ধরেন ডিসকভার। আমরা একটা ট্রাভেলের ওয়েবসাইট ইউআই বানাইতেছি, স্লাইডার ট্রাভেল টাইপের কিছু একটা। তারপরে এটাকে আবার অল্টার ধরে কপি করে নিয়ে আসেন। এখানে একটা জিনিস দেখবেন, কপি করে নিয়ে যাওয়ার সময় হোম থেকে ডিসকভারের ডিস্টেন্স কত আপনি কিভাবে দেখবেন? হোমের উপর হোমকে সিলেক্ট করবেন সিলেকশন টুল দিয়ে, অ্যান্ড ডিসকভারের উপর মাউসটা রেখে জাস্ট মাউসটা রাখবেন ডিসকভারের উপর, মানে হোমকে সিলেক্ট করবেন একটা অবজেক্ট, ডিসকভারের উপর মাউসের বাটনটা রাখবেন এবং কিবোর্ডে অল্টার দিবেন। তাহলে দেখতে পারবেন, জুম করলে ভালো করে যদি দেখেন, এখানে দেখা যাচ্ছে 52 পিক্সেল।
সো আমরা 52 না, আমরা দিব হচ্ছে ফর 40 পিক্সেল গ্যাপ রাখলাম এটা থেকে এটা। সেম ভাবে এটাও আমরা রাখবো সেম 40 পিক্সেল। ডিসকভারের জায়গায় আমরা দিতে পারি ট্রিপস বা ট্রিপ। তারপরে আমরা ট্রাভেলের জন্য আর এখানে দিতে পারি হচ্ছে ধরেন প্রাইসিং, PRICING প্রাইসিং। তারপরে আপনি দিতে পারেন একটা গ্যালারি। দেন আপনি দিতে পারেন যেটা, সেটা হচ্ছে যে সিম্পলি একটা কন্ট্যাক্ট আস লেখা। এখানে দিবেন আপনি সিলেক্ট করে অন PSCT কন্ট্যাক্ট আস। ওকে, সো আমাদের মেনু বারটা অলমোস্ট ডান। কিন্তু মজার বিষয় সবগুলোই বোল্ড, আমরা কিন্তু সবগুলো বোল্ড করবো না, বিকজ আমরা এটা হোম পেজে আসি, হোম পেজটা বোল্ড করবো। তার মানে এটা ইন্ডিকেট করবে যে আমি হোম পেজে আসি এবং হোম পেজটা অ্যাক্টিভেটেড। বাকিগুলোকে আমরা সব শিফট ধরে ধরে একটা একটা করে অবজেক্ট এভাবে সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে শিফট ধরে এটাকে, শিফট ধরে এটাকে, তাহলে শিফট ধরে ধরে এক বা একাধিক অবজেক্ট সিলেক্ট করা যায়। এভাবে সিলেক্ট করে আমরা গিলরয় জাস্ট লাইট ফন্ট ইউজ করবো। স্পেস দিয়ে লিখবো হচ্ছে লাইট, এই যে গিলরয় লাইট। সেখানে সিম্পলি আপনার মেনু বারটা দেখাচ্ছে এইভাবে। রেড কালারের ব্যাকগ্রাউন্ড রাখছি কেন, আমরা ওখানটায় ছবি দিব। আমাদের মেনু বারটা হচ্ছে এরকম, হোম, ডিসকভার, ট্রিপস, প্রাইসিং, কন্ট্যাক্ট আস, এইটুকু হচ্ছে আমাদের মেনু বার। এই সবগুলোকে সিলেক্ট করে আমাদের এখানে একটা লেয়ার প্যানেল আছে। ইউআই এর একটা অনেক বড় বৈশিষ্ট্য হচ্ছে লেয়ার প্যানেলটাই, যে লেয়ার প্যানেলে আসলে দেখতে পারবেন এই যে কন্টেন্টগুলো আপনি লেখছেন, রেক্ট্যাঙ্গেল শেপস বানাচ্ছেন, এই লেয়ারগুলো এখানে চলে আসছে। এই লেয়ারগুলো যেন সুন্দরভাবে ম্যানেজ করতে হয়, এটা ইউআই এর একটা অনেক বড় বৈশিষ্ট্য। আর এটা হচ্ছে আপনার আর্টবোর্ডের নাম। সো আমরা আর্টবোর্ডের নাম প্রথমে দিয়ে দিলাম, এটা হচ্ছে 1, 1 নম্বর আর্টবোর্ড দিয়ে দিলাম, এটাকে 1 ফার্স্ট আর্টবোর্ড। এবং এখানে আমরা সবগুলা মেনু বারকে শিফট ধরে ধরে ক্লিক করে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জিতে হচ্ছে আপনার ঘোরা, জিতে ঘোরা। সো কন্ট্রোল জিতে গ্রুপ করবেন, গ্রুপ করার পর আপনি এখানে নাম দিবেন গ্রুপটার, এটা হচ্ছে মেনু বার। ওকে, সো প্রত্যেকটা কন্টেন্ট এভাবে আপনাকে গ্রুপ করে বা গ্রুপিং করে করে রাখতে হবে, যেটা ইউআই এর অনেক বড় বৈশিষ্ট্য। এই গ্রুপিং বা এই লেয়ার ম্যানেজমেন্ট যদি আপনার ইউআই করা না থাকে বা ভালো না হয়, আপনার কিন্তু ইউআইটা ভালো ইউআই বলে গ্রহণযোগ্য হবে না। বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই আমাদের গ্রুপিংটা মাস্ট বি করতে হবে। এবার মেনু তো হয়ে গেল, এবার আমরা ধরেন একটা লোগো, এখানে জাস্ট লোগো আমরা এইভাবে বানাই। সিম্পলি এখানে লিখবো একটা নাম, ধরেন ডিসকভার, এটা আমার একটু আগে মাথায় আসছিল, ডিসকভার লিখলাম। অ্যান্ড এটাকে আমরা একটু গিলরয় বোল্ড ফন্ট দেব। গিলরয় বোল্ড ফন্ট কই, লাইট না, এক্সট্রা বোল্ড গিলরয়। আচ্ছা ওয়েট কর, এখানে ফন্টটা কেন জানি আসতেছে না। আচ্ছা সমস্যা নেই, আমরা দেখি, এটাকে সিলেক্ট করলাম, এবার আসছে বোল্ড। ফন্ট মিসিং, সিরিয়াসলি এতক্ষণ পর বলছে ফন্ট মিসিং, একবার ইউজ করলাম এখন আবার ফন্ট আসছে। আচ্ছা এক্সিট ঝামেলা করতেছে, এখানে একটু আগে দেখালো ফন্ট মিসিং, সমস্যা না, এবার পাইছে। সেই যে আমরা গিলরয় বোল্ড ফন্টটা দিলাম, এবার জাস্ট আমরা এখানটায় লাইন হাইট মানে লেটার স্পেসিং, যেটা এক লেটার থেকে আরেক লেটার, এইটা লেটার স্পেসিং বাড়াই দেবেন। আপনি বাড়ায় ধরেন 300 পয়েন্ট করেন, আরেকটু বাড়ায় দেন 400, এবং আমরা এখানে সাইজটাকে বাড়ায় নিয়ে আসবো এতটুকু। দুইটা গ্রিড, আমরা দুইটা গ্রিড ধরে লোগোটাকে বানালাম এবং লোগোটাকে সিলেকশন টুল দিয়ে নিচে নামায় অ্যালাইন করে দিবেন মাঝামাঝি। সো আমরা আপাতত গ্রিডটাকে হাইড করে রাখি, আমরা গ্রিডের এখন দরকার নাই, এইটুকু। আমাদের মেনু বারটা ডান। সো এইটা ছিল আমাদের যেই ল্যান্ডিং পেজটা বানাবো বা ব্যানার সেকশনটা বানাবো, ওটার আপনার মেনু বার অ্যান্ড লোগো। সো লোগোটাকে আপনি সিলেক্ট করে এই যে আলাদা একটা লেয়ার আসছে, এটাকে আমরা গ্রুপ করে দিব কন্ট্রোল জি দিয়ে, এবং একটা নাম দিব হচ্ছে ধরেন লোগো। আপনার অন্য কোম্পানি যার কাজ করবেন তার লোগো আপনি এখানে দিতে পারবেন। সো উপর থেকে যদি আপনি দুইটা অবজেক্টকে সিলেক্ট করেন এবং মাউসের কার্সারটা যে কোনো একটা অবজেক্টের উপর রাখেন, কিবোর্ডে অল্টার চেপে ধরলে ওই অবজেক্ট থেকে আপনার ডিস্টেন্সটা এখানে শো আপ করবে। এখানে দেখাচ্ছে 59 পিক্সেল, ঠিক আছে। সো আমরা এটাকে একটু উপরে নিয়ে যাই,
59 থেকে আমরা 50 পিক্সেল করলাম, উপর থেকে নিচে হচ্ছে আমার 50 পিক্সেল, ঠিক আছে, 50 পিক্সেল স্পেসিং রাখলাম। এবার যেটা করব আমরা সেটা হচ্ছে এখানটা একটা ছবি ক্লিপিং মাস্ক করব, বা এটার মধ্যে এই শেপটার মধ্যে আমরা ছবি বসাবো। সো এই শেপটার মধ্যে ছবি বসাতে হলে আমাদের যেটা করতে হবে, আমাদের ছবি লাগবে। সো আমি অলরেডি যেন টাইম আমাদের বেশি না লাগে, আমি তিনটা ছবি ডাউনলোড করে রাখছি এরকম ট্রাভেলের বিভিন্ন এরিয়ার। এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা স্লাইডার বানাবো আমরা। সো তিনটা ছবি আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। এখান থেকে যে কোনো একটা, আমার এখান থেকে কোন ছবিটা বেশি ভালো লাগছে, এই ছবিটা নিতে পারি। এই ছবিটাকে জাস্ট আপনি ক্লিক করে টান দিবেন, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করবেন, টান দিয়ে এক্সডি সফটওয়্যারের ভিতর নিয়ে যাবেন এবং এই যে শেপটা আছে না, এই শেপের মাঝখানে ক্লিক করে টান দিয়ে এই শেপের মাঝখানে আনে, আমি কিন্তু ক্লিক ছাড়ি নাই, ক্লিক করে টান দিয়ে আনে শেপের মাঝখানে এনে জাস্ট শেপের মাঝখানে আনে ছেড়ে দিবেন, তাহলে আপনার ছবিটা অটোমেটিক্যালি ওই শেপের মাঝখানে ফিট হয়ে যাবে। আপনার শেপটা যদি সার্কেলও থাকে, ফর্সে আপনার শেপটা এখানে এরকম নাই, শেপের লেয়ারটা আমরা এখান থেকে লেয়ার প্যানেলে গিয়ে হাইড করে রাখি। ধরেন আপনার এই যে এখান থেকে একটা সার্কেল নিছেন এবং ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে একটা সার্কেল বানাইছেন, এরকম সার্কুলার একটা শেপ, বর্ডার কালার বন্ধ করে দিলাম, ফিল কালার আমরা দিলাম এইটা, ঠিক আছে। এই যে শেপ বানালাম একটা, এই শেপের মধ্যে আমরা এই ছবিটাকে বসাবো। সো আবার ছবিটাকে টান দিয়ে ধরে এক্সডির মধ্যে নিয়ে আসে এই শেপের মাঝখানে ছেড়ে দিবেন, তাহলে ওই সার্কেলের মধ্যে ওটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে অটো। দ্যাটস ওয়াই আমাদের ক্লিপিং মাস্ক করাটা এক্সডিতে অনেক ইজি। সো এই শেপের মধ্যে আমরা ছবিটাকে বসাবো, এই ছবিটাকে টান দিয়ে ধরে আনে এক্সডি সফটওয়্যারের মধ্যে আনে এই ছবিটাকে ছেড়ে দিবেন, শেপটার মাঝখানে আনে ছবিটা এখানে ক্লিপিং মাস্ক হয়ে যাবে। এখন এই ছবিটার মধ্যে ক্লিপিং মাস্ক করার পরে যদি আপনি জুম করে একটু দেখেন, আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে লেখাটা কিন্তু খুব ভালো ফুটছে, নট ব্যাড, কিন্তু আরেকটু ক্লিয়ার হলে আরো ভালো লাগতো। সো আমরা যেটা করব, এর উপর রেক্ট্যাঙ্গেল একটা শেপ বানাবো, আবার 1920 1080 সেম হাইট উইথের আরেকটু রেক্ট্যাঙ্গেল বানাবো এবং আর্টবোর্ডের কোনায় কোনায় এটাকে মিলাই দেবো। দেওয়ার পর আমরা এটার বর্ডার কালার বন্ধ করে দিয়ে ফিল কালার করে দেবো ব্ল্যাক, ব্ল্যাক করে দিলাম। এটাকে আমরা ওভারলে হিসেবে কাজ করাবো, সরি। সো ওভারলে হিসেবে কাজ করালে যেটা হবে যে আপনার লেখাগুলো আরো ক্লিয়ারলি ফুটে উঠবে, আপনার ছবি চেঞ্জ করা লাগবে না, কারণ এখানে লেখাটা আরো একটু ক্লিয়ার ফুটে উঠানো উচিত যেন আপনার মেনু বারটা ইজিলি বোঝা যায়। সো আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ বানাইছি আবার 1920 1080, আমরা এটাকে নিয়ে যাব লেখার নিচে ছবির উপরে নিয়ে গেছি। কিভাবে? লেয়ার প্যানেল থেকে আপনি এটাকে টান দিয়ে ধরে এভাবে নিয়ে যেতে পারেন, ছবির নিচে লেখার নিচে এভাবে টান দিয়ে দিয়ে। আবার শর্টকাট হচ্ছে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজিং অ্যান্ড ওপেনিং দিয়ে আগে পিছে করতে হবে। কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে শেপ বা যে কোনো লেখা বা কোনো অবজেক্টকে উপরে নিচে আপনি করতে পারবেন। এবার এই শেপটাতে আমরা সিলেক্ট করে এখান থেকে শেপটার মধ্যে দিব আপনার উপরে দেখেন লেখা আছে সলিড কালার, আমরা দিব হচ্ছে ধরেন লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্ট দিলে কি হবে, আপনার একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট হবে উপর থেকে নিচের দিকে, দেখছেন একটা সুন্দর গ্রেডিয়েন্ট। এবং এই দুটো লাইন দিলে নড়াইলে দেখবেন যে কালো থেকে একটা সাদা কালারের দিকে একটা গ্রেডিয়েন্ট আসতেছে। সো আমরা কালো থেকে সাদা কালারের দিকে গ্রে কালার দিয়ে যাবো, আমরা কালো থেকে কালোর মধ্যে যাব, কিন্তু অপোজিটে কমায় দিব 0। একটা গোল্লা মানে এই গোল্লাটা ধরবেন, ক্লিক করবেন এবং এটার অপোজিটে আপনি করে দেবেন 0, তাহলে একদিকে আপনি ট্রান্সপারেন্ট দেখতে পারবেন। আপনি যদি এটার অপোজিটে বাড়ায় দেন তাহলে আরেক দিক কারেক্ট, আর যদি আপনি এখানে কালার দেন তাহলে আপনার এই যে এরকম কালার চলে আসবে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, মানে এক কালার থেকে আরেক কালার। সো আমরা দুই পাশে ব্ল্যাক কালারের একটা গ্রেডিয়েন্ট তৈরি করব এবং এক পাশের গোল্লা সিলেক্ট করব সিলেকশন টুল এবং অপোজিটে কমায় দিয়ে আপনি এটাকে দুইটা গোল্লা এভাবে উপরে একটু টান দিয়ে বাড়ায় কমায় আপনি একদম সুন্দর করে যতটুকু আপনার দরকার গ্রেডিয়েন্ট বা এখান থেকে আপনি এটাকেও নড়াই ঠিকঠাক করতে পারবেন। এই গোল্লাটাকে ওইভাবে নড়াই চড়ায় আপনি এর গ্রেডিয়েন্ট বা কালো বা যে ওভারলেটা দিতে চাচ্ছেন ওইটার প্লেসিংটা ঠিক করতে পারবেন। ওকে, সো আমরা এরকম একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করলাম শেপটার উপরে, বাট এটা কিন্তু এখনো আমরা মাল্টিপ্লাই বা কোনো এফেক্টস হিসেবে ব্লেন্ড করি নাই। সো এখানে দেখুন ব্লেন্ডিং মোড আছে, ব্লেন্ডিং মোড থেকে আমরা এটাকে করে দেবো মাল্টিপ্লাই করে দিলে কি হবে, আপনার উপরে যে কালারটা থাকে বা আপনি যে শেপটা ক্রিয়েট করবেন ওই শেপের যে কালার ওইটাকে পিছনের ছবি শেপ বা কালার যাই থাকুক না কেন ওইটার সাথে ব্লেন্ড করবে, অর্থাৎ মাল্টিপ্লাই করবে। সো আমরা কি করব, মাল্টিপ্লাই দিয়ে দিছি এবং আমরা মাল্টিপ্লাই দেওয়ার পর এটার অপোসিটি অর্থাৎ ট্রান্সপারেন্সি, আপনি কতটুকু ট্রান্সপারেন্ট ছবি দেখতে চাচ্ছেন বা দেখতে পাচ্ছেন। সো আমরা এখান থেকে ট্রান্সপারেন্সিটা কমায় দেব, খুব বেশি না। ওকে, এরকম থাকলে ভালো।
75% করে দিই আমরা। ওকে, আমাদের ছবির মধ্যে এখন লেখাটা আপনি দেখেন ইজিলি ক্লিয়ারলি ভিজিবল, এন্ড আমাদের লোগোটাও সুন্দর দেখা যাচ্ছে। এবার আমরা যেটা করব, গ্রিড সিস্টেমটা আমরা নিয়ে আসি। লেআউটের আর্টবোর্ড সিলেক্ট করলে সিলেকশন টুল দিয়ে লেআউটের উপর ক্লিক করে গ্রিড সিস্টেমটা নিয়ে আসলাম। এবার আমরা একটু লিখবো এখানে জাস্ট হেডিং, একটা ব্যানারের হেডিং যেমন হয়। আমরা টাইপ টুল নিছি, এখান থেকে টাইপ টুল নিয়ে আপনাকে যেটা করতে হবে এখানে ক্লিক করতে হবে, এবং ক্লিক করলে আপনি দেখবেন একটা ডট আসছে। আপনি যদি এখানে লেখেন ধরেন এক্সপ্লোর, তারপর নিচের লাইনে লিখলেন হচ্ছে দ্য নেচার, এটা আপনি লিখছেন এবং সিলেকশন টুলে আবার চলে গেলাম এবং সিলেকশন টুল দিয়ে এটাকে ধরে মাঝখানে যে করলাম ধরে এটাকে বড় করে দিলাম। বড় করলাম কেন, যেন আমরা ইজিলি আসলে দেখতে পারি কি হচ্ছে। হ্যাঁ, এটা খারাপ লাগছে না কিন্তু লেখাটা হবে, বাট না, এটা আরেকটু সুন্দর করা যায়। এটা আমরা লেটার স্পেসিং 0 করে দিব, সরি সাইজ 0 হয়ে গেছে। আমরা সাইজ না, আমরা হচ্ছে লেটার স্পেসিং করব 0, মানে এক লেটার থেকে আরেক লেটারের যে দূরত্ব অ্যাজ ইউজুয়াল নরমাল করে নিলাম লেখাটাকে। এবার আমরা এখানে একটা ফন্ট দিব, ফন্টটা হইতেছে এইটা, এই ফন্টটা আমার খুব ভালো লাগে, এই ফন্ট, এটা সুন্দর ব্রাশ টাইপের একটা ফন্ট। সো এই ফন্টটা এখানে দিব, নাম হচ্ছে ইডো, EDOSZ, ঠিক আছে, EDOSZ। সো আমরা এই ফন্টটাকে এখানে বসাইলাম। ব্যানার সেকশনে মনে রাখবেন এটাকে আপনি চাইলে এর বাইরেও বসাতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। কেন, আপনি চাইলে ব্যানার সেকশন বা হিরো সেকশনকে ফুল উইথ করতে পারেন। আমি এর আগেও ক্লাসে বলছিলাম আপনার লোগোটা হয়তো বা এখানেও যেতে পারে, আপনার এই মেনু সেকশনটা এদিক থেকেও আসতে পারে, এরকমও হতে পারে। ফুল উইথ বানাইতে পারেন আপনি চাইলে। আবার আপনি চাইলে গ্রিড সিস্টেমের ভিতরেও এটাকে বসায় করতে পারেন। সো আপনার মনে হলো যে আপনি গ্রিড সিস্টেমের ভিতরে বসাই করবেন, আপনি এখানে দিলেন এবং এখানে আমরা গ্রিড কাউন্ট করে লেখাটাকে বসাবো, কয়টা গ্রিডের মধ্যে বসাবো, ঠিক আছে, গ্রিড কাউন্ট করে বসাবো। সো এখানে আমাদের গ্রিড দেখেন 12টা কলাম আছে না, 12টা কলামের মধ্যে 1 2 3 4 5 6 6টা কলাম, মানে অর্ধেক কলাম পর্যন্ত আমরা এটাকে নিয়ে যাবো। 12টার মধ্যে 6টা কলাম পর্যন্ত আমরা লেখাটাকে বানাবো। সো এর সাইজ আমাদের আরেকটু বড় করতে হবে, এই এতটুকু। আর লেখাটা দেখেন শুরু কলাম থেকে 1 2 3 4 5 6 6টা কলামের মধ্যে আছে। এবার আমাদের একটা প্যারাগ্রাফ টেক্সট লাগবে। টাইপ টুল নেন, ক্লিক এন্ড ড্র্যাগ করে আপনি এখান থেকে প্যারাগ্রাফ টেক্সট এতদূর বানাইছেন, একটা টেক্সট বক্স বানাইছেন, এবং টেক্সট বক্সের মধ্যে আপনাকে একটা কিছু লিখতে হবে, যা মন চায় আপনাকে একটা কিছু লিখতে হবে, না লিখলে আপনার টেক্সট বক্সটা হারাই যাবে। এবং আমরা এই লেখাটাকে সিলেক্ট করে আমরা এটাকে দিব হচ্ছে গিলরয়, যে ফন্টটা আমাদের ছিল লাইট ফন্ট, এবং আমরা প্যারাগ্রাফের সাইজ রাখবো, মেনু বার রাখছিলাম আমরা 18। সো প্যারাগ্রাফের সাইজ আমরা রাখতে পারি 16, কিংবা 16 রাখলেই ভালো লাগবে, 16। ওকে, এইবার আপনি দেখেন আপনার প্যারাগ্রাফটা অনেক ছোট, বাট AS করে লেখা। আমরা প্যারাগ্রাফ নিয়ে আসবো, ঠিক আছে, প্যারাগ্রাফ ডেমো কন্টেন্ট আমরা এখানে নিয়ে আসবো। সো আমরা যাবো হচ্ছে lipsum.com। lipsum.com এ গেলে আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে যে লরেম ইপসাম আসবে, এটা ডেমো টেক্সট বা ডেমো কন্টেন্ট, যে কোনো জায়গায় আপনি এটা ইউজ করতে পারবেন। এই ওয়েবসাইটে আসবেন lipsum.com, জেনারেট লরেম ইপসাম দিয়ে আপনি এখান থেকে যেটুকু দরকার আপনার প্যারাগ্রাফ আপনি কপি করে দিতে পারেন। আমি এই দুইটা লাইনই কপি করলাম, Ctrl+C, এবং এখানে আনে ডাবল ক্লিক করে এই লেখার জায়গায় Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। যেহেতু আমাদের প্যারাগ্রাফের সাইজ হচ্ছে 16 পয়েন্ট, প্যারাগ্রাফের লাইন হাইট মানে এক লাইন থেকে আরেক লাইনের ডিস্টেন্স আমরা রাখবো 1.5 গুণ। সো 16-র 1.5 গুণ হচ্ছে 16 আর 8 যোগ করতে হবে, 16-র অর্ধেক হচ্ছে 8, 16 আর 8 যোগ করতে হবে। সো আমরা এখানে 16-র সাথে 8 যোগ করে পাবো হচ্ছে 24। সো আমরা লাইন হাইট রাখবো হচ্ছে ফরসে 24, 1.5 গুণ। সো আমাদের লাইন হাইট থাকবে 1.5 গুণ। এবং একটা জিনিস আপনারা হয়তো নোটিস করছেন এখানটায়, যে আমি সবকিছু গ্রিডের ভিতরে করতেছি, গ্রিডের বাইরে কোনো কিছুই করতেছি না। সো আপনারা চাইলে গ্রিডের ভিতরে করতে পারেন, চাইলে গ্রিডের বাইরে নিতে পারেন, কারণ এটা হিরো সেকশন। তবে আমার গ্রিডের ভিতরে করাটাই এখন আমার মনে হচ্ছে যে না ভালো লাগবে। এবার সিলেকশন টুল দিয়ে আপনি চাইলে এই টেক্সট বক্সটাকে এভাবে ক্লিক এন্ড ড্র্যাগ করে ছোট করে দিতে পারেন, ঠিক আছে। এবার আমরা যেটা করব, এখানে একটা বাটন তৈরি করব। বাটন তৈরি করব কিভাবে, তীর চিহ্ন, স্লাইডারের মধ্যে একটা তীর চিহ্ন থাকে যেটা আপনাকে ইন্ডিকেট করবে যে আপনার স্লাইডারটা ডানে থেকে বামে যাবে, বামে থেকে ডানে যাবে, দুই দিকে মুভ করে। সো আমরা এখানে তীর চিহ্নটা তৈরি করার জন্য একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব। এই জায়গাটায় রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে আপনি ক্লিক এন্ড ড্র্যাগ করবেন
রেক্ট্যাঙ্গেল বানানোর সময় মনে রাখবেন কিবোর্ডে শিফট চেপে ধরবেন, তাহলে পারফেক্ট একটা স্কোয়ার ক্রিয়েট হবে। সো আমরা এবার শিফট চেপে ধরে এটাকে একটা স্কোয়ার তৈরি করলাম। স্কোয়ার করব, আপনি চাইলে সার্কেল করে দেখতে পারেন। আচ্ছা, আমরা এখানে রাউন্ডেড স্কোয়ার করি, মানে এই যে গোল সিলেকশন টুল দিয়ে একটা স্কোয়ার বানানোর পর আপনি দেখবেন কিছু গোল গোল চিহ্ন এর ভিতরে দেখা যায়, দেখছেন গোল গোল। সিলেকশন টুল দিয়ে একটা গোলকে যদি ধরে আপনি এভাবে টান দেন তাহলে এটা রাউন্ডেড শেপ, এরকম একটু রাউন্ডেড, কর্নার গুলো রাউন্ডেড হয়ে যাবে। এবার এই শেপটাকে সিলেক্ট করে আমরা যেটা করবো, এর বর্ডার রেডিয়াস বন্ধ করে দিব, সাদা কালারকে আমরা দিব হচ্ছে একটু অ্যাশ কালার টাইপের 6A এবং এটার অপোসিটি কমাই দিব আমরা সামথিং লাইক দিস। আচ্ছা, আমরা একটু সাদার দিকে যাই, সাদা দিয়ে কেমন লাগে না, আমরা কালো ইউজ করি, এই টাইপের অপোসিটি কমায় দিলাম। এবং আমরা হচ্ছে এখানে যেটা করব, এই গ্রিডটা লেআউটটা আমরা আপাতত হাইড করে রাখি, গ্রিড লেআউটটা আমার দরকার নাই। এই হলো আমার গ্রিড। সো এটা আমার বাটন হবে, বাটনটার কালার ক্লিক করে এখান থেকে অপোসিটি আর একটু বাড়াই দিই, এতটুকু। এবং এর মাঝখানে আমরা একটা তীর চিহ্ন বসাবো। তীর চিহ্ন আপনি কই থেকে বসাতে পারবেন? তীর চিহ্ন আপনাকে নিয়ে আসতে হবে হচ্ছে গিয়ে, একজন কোয়েশ্চেন করছেন লাইন হাইট 10 থেকে 12 কি কোনো প্রবলেম আছে? লাইন হাইট 10 থেকে 12 বলে কোনো কথা না। স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আপনার, মানে স্ট্যান্ডার্ড লাইন হাইটের নিয়ম হচ্ছে আপনি ফন্ট সাইজ যত দিবেন তার 1.5 গুণ ইউজ করবেন হচ্ছে লাইন হাইট, ঠিক আছে? স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে যে ফন্ট সাইজ আপনি ইউজ করবেন তার 1.5 গুণ দিবেন লাইন হাইট। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এন্ড মাচ মোর পারফেক্ট। সো আমরা যাব হচ্ছে ফন্ট অসাম চিট শিট, এখানে যাব। অথবা আপনাদের আরেকটা মজার জিনিস দেখে, ফন্ট অসাম থেকে না যায়, এখানে প্লাগইনস নামে একটা কথা আছে নিচে, আমরা এক্সডি থেকে করতে পারি। এই যে প্লাগইনস ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো প্লাগইনস আমার ইনস্টল করা আছে। এই যে বাম পাশে অনেকগুলো প্লাগইনস আমার ইনস্টল করা আছে। এই প্লাগইনস গুলোর মধ্যে আপনি দেখবেন এখানে একটা প্লাস চিহ্ন আছে। এই প্লাস চিহ্নের মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে কিছু প্লাগইন আছে আপনি যেগুলোকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন আর আপনার এক্সডি সফটওয়্যারটার মধ্যে। এখান থেকে আপনি ব্রাউজ করে আপনার যা যা ধরনের প্লাগইনস লাগে আপনি ডাউনলোড এন্ড ইনস্টল করতে পারবেন। যেমন আমার লরেম ইপসাম ইনস্টল করা আছে, তবুও আমি আপনাদের দেখালাম ওয়েবসাইট থেকে কিভাবে আনবেন। ওইরকম আইকন ফর ডিজাইন, ইউআই ফেসেস, অনেক প্লাগইনস আছে। সো প্লাগইন নিয়ে আমি আরেকটা ক্লাস নিব পরে। সো আমাদের এখন লাগবে আইকন। সো আমরা এই প্লাগইনটা ইনস্টল করতে পারি, আইকন ফর ডিজাইন। সো আইকন ফর ডিজাইনে ক্লিক করবেন প্লাগইনটার উপর, এখানে দেখবেন লেখা আসবে যে আইকন নেই। সো আমার লাগবে অ্যারো লিখে সার্চ করেন। অ্যারো লিখে সার্চ করলে দেখবেন এখানে অনেক ধরনের অ্যারোজ আপনাকে নিচে দেখাবে, আইকন। সো আমরা এখান থেকে নিচে একটু স্ক্রল করব, আপনার যে আইকনটা দরকার এইটা, কারণ আপনি এই আইকনটা নেবেন। সো এটাকে আপনি জাস্ট ক্লিক করে ছেড়ে দিবেন, দেখবেন আইকনটা আপনার আর্টবোর্ডের কোনায় চলে আসে। এই যে শিফট ধরে বড় করলে রেজোলিউশনটা ঠিক থাকবে সবসময় ছবির। শিফট ধরে ছবি, লেখা, টেক্সট এগুলোকে বড় করবে। সো এই যে আমার আইকনটা চলে আসছে। আমি জাস্ট কি করছি, প্লাগইনটা ওপেন করছি, আইকন ফর ওয়েব, আইকন ফর ডিজাইন। দেন আমি এখানে সার্চ করছি আমার যে অ্যারো, ধরেন আপনার এবার ফেসবুকের আইকন লাগবে, সো আপনি ফেসবুক লিখলেন, এই যে আইকন চলে আসছে। দেন জাস্ট আপনি এটাকে কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এই যে আইকনটা এখানটায় চলে আসছে, দেখছেন অটো। সো আমরা আইকন এইভাবে নিয়ে আসতে পারি প্লাগইন ব্যবহার করে, আইকনের প্লাগইনস। এবং প্লাগইনটার নাম হচ্ছে আইকন ফর ডিজাইন। এবার আমরা আইকনটাকে শিফট ধরে ছোট করে দিলাম। এখানে হাইট উইথ আছে ডান পাশে, আপনি হাইট উইথ মেনটেন করতে পারেন, বাট আমি শিফট ধরে করাটা প্রিফার করব, তাহলে হচ্ছে কি আমার রেজোলিউশনটা ভালো থাকবে। এটুকু করলাম। এবং এটার কালার, এই যে আইকনটা সিলেক্ট করলে ডান পাশে ফিল কালারের অপশন আছে, এটাকে কালার করে দেবো আমি সাদা, ঠিক আছে? সেম ভাবে এই দুটোকে সিলেক্ট করব, এই তীর চিহ্ন এবং এই বক্স, শিফট ধরে ধরে দুইটাকে ক্লিক করছি, সিলেক্ট হয়ে গেছে। অল্টার ধরে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করব ডান পাশে, এবং আপনি যখন এটাকে ডান পাশে বাম পাশে নিয়ে যাবেন, শিফট ধরে নিয়ে যাবেন, তাহলে একদম স্ট্রেট যাবে। শিফট ধরে যদি সরান কোনো কিছুকে তাহলে ওইটা স্ট্রেট যাবে। সো আপনি এখানে দেখতে পারবেন গোলাপি কালারের লেখা আছে কত পিক্সেল দূরে। সো আমি একে নিয়ে যাচ্ছি ধরেন 30 পিক্সেল দূরে। দুইটা বাটন আমি বানালাম 30 পিক্সেল দূরে, বাট বাটন দুইটার অপোসিটি আরো কমায় দিতে হবে আমাদের। এই দুইটার অপোসিটি আমরা আর একটু কমাই দিই, জাস্ট বক্স দুইটার অপোসিটি আমরা কমাই দেব এরকম। প্লাস চাইলে আইকন দুইটার অপোসিটি কমাই দিই। আইকন দুইটাকে শিফট ধরে সিলেক্ট করেন,
দেন আমরা অপোজিট এখান থেকে কমাতে দেবো। আচ্ছা, এই আইকনটা আমাকে ঘুরাই দিতে হবে। সো এই আইকনটা সিলেক্ট করে আপনি মাউসটাকে আইকনটার কোণার দিকে নিয়ে যাবেন এবং শিফট ধরে এটাকে এইভাবে ঘুরাই দিতে পারবেন। শিফট ধরে ঘুরালে পারফেক্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। ওকে, সো আমাদের প্রথম যে আমাদের কি বল স্লাইডার, আমরা এটা তৈরি করে ফেলছি, প্রথম স্লাইডার। এবং স্লাইডার তৈরি করার পরে আপনার একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনাকে পারফেক্ট লেয়ার ম্যানেজমেন্ট করতে হবে। আপনাকে এটা লেয়ার ম্যানেজমেন্ট করে ফেলতে হবে, প্রত্যেকটা লেয়ারের বা নাম ইন্ডিভিজুয়ালি দিতে হবে। আর এই লেয়ার প্যানেলে আমরা যাবো, লেয়ার প্যানেলে গেলে এটা 1, এটা হচ্ছে আর্টবোর্ডের নাম। এই আর্টবোর্ডের আইকনের উপর ডাবল ক্লিক করলে আপনার আর্টবোর্ডের ভিতরে কি কি লেয়ার আছে এগুলো দেখতে পারবেন। ঠিক আছে, এবার আপনার এখান থেকে প্রত্যেকটা নাম যেমন আমরা দিয়েছিলাম লোগো, মেনু বার, গ্রুপ করে করে সেম ভাবে নাম দিতে হবে। সো এক্সপ্লোর দ্য নেচার, এই যে এটা লেয়ার এবং লরেম ইপসাম মানে এই দুইটা টেক্সট, এই দুটো গ্রুপ করে আমরা নাম দিয়ে দিব কি, এটার নাম দিব হচ্ছে আমরা টেক্সট। আমরা নাম দিব টেক্সট 01। আমরা 01 02 করে কেন নাম দিচ্ছি একটু পরে বুঝবেন, কারণ আমরা এটা প্রোটোটাইপ করব, তখন আমাদের এটা লাগবে। সো টেক্সট 01 দিয়ে দিলাম। এবার এইটা আর এটা হচ্ছে ওভারলে, আমি যদি বললাম হ্যাঁ এই যে এটা ওভারলে। সো এটা ডাবল ক্লিক করে আপনি লিখে দিবেন এই লেয়ারের উপর ওভারলে, তাহলে বোঝা যাবে যে এটা কিসের লেয়ার। এই ওভারলে এবং এটা হচ্ছে ছবি, নিচের পিক্সেলস থেকে নিয়ে আসা ছবি। সেই দুটোকে সিলেক্ট করবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, এটার নাম দিয়ে দিবেন হচ্ছে ব্যানার ইমেজ 1। সবগুলো 1 দিচ্ছি কেন, এটা 1 নম্বর আর্টবোর্ডের জন্য। আমরা যখন 2 নম্বর আর্টবোর্ড বানাবো সবগুলোর নাম দিব 2। সো এই দিলাম 1 নম্বর। এরপরে হচ্ছে এই দুটো হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল হচ্ছে আইকনের জন্য, এই দুটো হচ্ছে আপনার তীর চিহ্ন। সো এই সবগুলোকে একসাথে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি গ্রুপ করেন কন্ট্রোল জি এবং এর নাম দিয়ে দিবেন হচ্ছে ডাবল ক্লিক করে অ্যারো। তো আমরা এখানে প্রত্যেকটা লেয়ার ইন্ডিভিজুয়ালি সুন্দর করে নাম দেয়া হয়ে গেছে, টেক্সট কোনটা অ্যারো কোনটা দেখা যাচ্ছে। এবার আমরা যেটা করতে হবে, একটা স্লাইডার তৈরি করতে হবে। স্লাইডার আমরা কিভাবে তৈরি করব, স্লাইডার বলছি নিচ থেকে একটা বার মানে টাইম বার। এমন অনেক সময় দেখবেন স্লাইডারটা চেঞ্জ হয় এবং নিচ থেকে একটা লোডিং এর মতো আপনার দাগ যায়, যে লোড হয়, হ্যাঁ, প্রোগ্রেস বার টাইপের। সো এখানে আমাদের নিচে এদিক থেকে আমি চাচ্ছি একটা বার যাবে যখন স্লাইডারটা প্রতিবার চেঞ্জ হবে। সো আমরা একটা জাস্ট সিম্পলি রেক্ট্যাঙ্গেল টুল নিব এবং এখান থেকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করব এই সাইজের একটা বার। এটার হাইট আমরা 13 পিক্সেল না রেখে আমরা দিব কম, 6 পিক্সেল, একদম চিকন, এই যে 6 পিক্সেল। এবং এটার স্ট্রোক কালার আমরা তুলে দিব, সাদাই থাক, সমস্যা নেই। এই হলো আপনার একটা সিম্পল একটা বার, যেটা আপনার যখন স্লাইডার হবে তখন ওদিকে শিফট করবে বা মুভ করবে। ঠিক আছে, সেম ভাবে আমরা এটাকে অল্টার চেপে ধরে এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করব। আমরা বারটারও নাম দিয়ে দিই লেয়ার ম্যানেজমেন্টে, ডাবল ক্লিক করে এই যে এই রেক্ট্যাঙ্গেল, এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং ডাবল ক্লিক করে এর নাম দিব যে টাইম বার। হ্যাঁ, টাইম বম নয় কিন্তু, টাইম বার। এটা 01 দিয়ে দিই। টাইম বার 01 লিখলাম কেন, এটা স্লাইডার যখন আমরা প্রোটোটাইপ করব তখন আমাদের কাজে লাগবে। এবার এটাকে আমরা অল্টার ধরে এই আর্টবোর্ডটা সিলেক্ট করব সিলেকশন টুল দিয়ে এবং অল্টার ক্লিক করে আপনি চাইলে এভাবে সুন্দর করে কপি করে ডান পাশে নিয়ে যেতে পারবেন। এবার এখানটায় আপনি আমাদের সেকেন্ড স্লাইডার বানাবো, মানে প্রথম স্লাইডারটা স্লাইড করে দ্বিতীয় স্লাইডার যে আসবে ওইটা বানাবো। ঠিক আছে, সো এই স্লাইডারটা আরেকবার আমি যদি এরপরে সেকেন্ড স্লাইডার মানে আমার একটা ওয়েবসাইটে স্লাইড হয়ে যাবে, ওর পরে আরেকটা ছবি আসবে, ওইটার জন্য আমরা দ্বিতীয় স্লাইডার বানাবো। বাট আমরা খুব বেশি চেঞ্জ করবো না, আমরা জাস্ট, কারণ আমরা বুঝতেছি বেসিক আইডিয়াটা কি হবে। পরে যখন চেঞ্জ করবে বায়ার নিজের কন্টেন্ট বসা প্রত্যেকটা ছবি চেঞ্জ করবে। আমরা জাস্ট এখান থেকে উপরে যে ওভারলে লেয়ারটা আছে আমরা লেয়ার প্যানেল ওপেন করব। দেখেন লেয়ার প্যানেল ধরে কাজ করবেন, খুব ইজি হবে। সো আমরা এই যে 1, ফার্স্ট অফ অল আর্টবোর্ডের নাম লেখা আছে 1, ডাবল ক্লিক করে আপনি এর নাম দিয়ে দিবেন 2, কারণ এটা আমার হচ্ছে 2 নম্বর আর্টবোর্ড এবং 2 নম্বর স্লাইডার। সো এই যে আর্টবোর্ডের মধ্যে আমাদের উপরে যে ব্যানার ইমেজ, এই যে গ্রুপ, এই গ্রুপের উপর ডাবল ক্লিক করবেন বা সিঙ্গেল ক্লিক করলে লেয়ারটা ওপেন হবে। এবার আপনার লেখা আছে ওভারলে লেয়ার। আমরা ওভারলে লেয়ারে কিচ্ছু করবো না, আমরা জাস্ট নিচে ছবিটা যেটা আছে রাইট ক্লিক করব এবং এখানে দেখবেন লেখা আছে আপনার রিপ্লেস ইমেজ। সো আমরা জাস্ট ছবিটাকে রিপ্লেস করে দেবো এবং রিপ্লেস ইমেজে ক্লিক করবেন। এখানে আমাদের দেখা দিতে হবে ছবিটা কই আছে। ছবিটা আছে আমার ডেস্কটপে, এই যে ইউআই, এখান থেকে আমি দ্বিতীয় ছবিটা এটা দিলাম, ছবি রিপ্লেস হয়ে গেছে। এবং আপনি যদি জুম করেন এবং জুম করে আমরা এখানটায় যেটা করব সেটা হচ্ছে লেখাটাকে চেঞ্জ করব। সো আমরা এখান থেকে টাইপ টুল নিব, লেখাটার উপর ক্লিক করব। এবার এক্সপ্লোরের জায়গায় আমরা দিয়ে দিব হচ্ছে, ধরেন এখানটায় এক্সপ্লোরের জায়গায় দিব হচ্ছে আমরা এনজয় দ্য
বিউটি। বুঝতে পারছেন? আমরা জাস্ট হেডিংটাকে চেঞ্জ করলাম যেন আমরা ইজিলি বুঝতে পারি যে আমার চেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি স্লাইডারটা। এবার দ্বিতীয় লেয়ারে আমাদের কিছু জিনিস চেঞ্জ করতে হবে, যেমন টাইম বার এটা হবে 0-2, দ্বিতীয় যেহেতু আর্টবোর্ড। এবার এটাতে আবার ডাবল ক্লিক করবেন, এটা হচ্ছে দ্বিতীয় আর্টবোর্ডের দ্বিতীয় টেক্সট, সো এটাও 0-2, এটাও দ্বিতীয় আর্টবোর্ডের দ্বিতীয় ব্যানার, সো 0-2 ইমেজটা। এবার আমাদের আরেকটা লাগবে, আমরা 3টা আর্টবোর্ড বানাবো। এইটাকে আবার সেম সিলেকশন টুল দিয়ে আর্টবোর্ডটাকে সিলেক্ট করে অল্টার চেপে ধরে আরেকটা ডান পাশে কপি করেন, ঠিক আছে? এবার কপি করলে দেখবেন আবার সেম ভাবে এই যে আসবে এখানটা। এবার আমরা জাস্ট আবার প্রথমে আর্টবোর্ডের নাম আমরা ডাবল ক্লিক করে এখান থেকে দিতে হচ্ছে 3, এটা আমাদের থার্ড স্লাইডার বা 3 নম্বর আর্টবোর্ড। সো এই থার্ড স্লাইডারটা যদি ওপেন করেন, এখানে আমরা ফার্স্ট অফ অল ব্যানার ইমেজ থেকে ছবিটাকে চেঞ্জ করব। ছবির লেয়ারটা সিলেক্ট করবেন, সিলেকশন টুল দিয়ে রাইট ক্লিক করবেন, রিপ্লেস ইমেজ। এবার আপনার 3 নম্বর ছবি যেটা আছে ওইটা দিবেন, এই ছবিটা ফার্স্টে আমরা এখানে ইম্পোর্ট করে দিলাম, চলে আসছে। এবার আমি এখানে আবার সুন্দর করে টাইপ টুল নিব, এই যে টি বা টাইপ টুল, লেখার উপর ক্লিক করব এবং এখানে আমরা লিখবো হচ্ছে এক্সপিরিয়েন্স, একটা কোনো কথা লিখে দেন, এক্সপিরিয়েন্স দা কি, এক্সপিরিয়েন্স দা কি লিখতে পারি আমরা এখানে, এক্সপিরিয়েন্স দা এনভায়রনমেন্ট, না এক্সপিরিয়েন্স দা ওয়েদার, হোয়াটএভার, ওয়েদার লিখে দিলাম, যাই হোক। সো এখানে আমরা জাস্ট টাইটেলের নাম চেঞ্জ করে দিয়েছি, ডিফারেন্ট ছবি চেঞ্জ করে দিয়েছি এবং আমরা লেয়ার থেকে এই নামগুলো ডাবল ক্লিক করে করে এটা 3 নম্বর ছবি, 3 নম্বর ব্যানার ইমেজ লেখেন, এটা 2 নম্বর আপনার আর্টবোর্ডের, 3 নম্বর আর্টবোর্ডের 3 নম্বর টেক্সট, সো আমরা এটাকে টেক্সট 03 করব, 3 নম্বর আর্টবোর্ডের 3 নম্বর টাইম বার, সো 03 করে দেব, ঠিক আছে? ওকে গ্রেট। সো এখন পর্যন্ত আমরা কিন্তু অর্ধেক কাজ আমাদের ডান, ঠিক আছে? অর্ধেক কাজ কিন্তু আমাদের ডান। এখন পর্যন্ত সবাই বুঝছেন আশা করি লাইভে। এক্সপিরিয়েন্স দ্য জার্নি, হ্যাঁ ভালো কথা বলছেন, জার্নি, থ্যাংক ইউ। ওয়েদারের চেয়ে জার্নিটা বেটার, আমরা এখানে লিখে দিব এক্সপিরিয়েন্স দ্য, থ্যাঙ্কস, জার্নি লিখে দেব। এত দূর কি আপনাদের মানে বোঝা গেছে যা যা বললাম আমি? যারা এক্সডিতে নতুন তাদের একটু কষ্ট হবে বুঝতে, বাট যারা আগে থেকে ইলাস্ট্রেটর ফটোশপ করেন তাদের একটু বুঝতে ইজি হবে। সো যদি আপনারা ইলাস্ট্রেটর ফটোশপ জেনে থাকেন আপনাদের বোঝাটা ইজিয়ার হবে, কারণ এক্সডি ইলাস্ট্রেটর ফটোশপের মতোই। সো আমরা 3টা স্লাইডারে জাস্ট সিম্পলি ছবি চেঞ্জ করলাম, লেখা চেঞ্জ করলাম এবং লেয়ারে যায় দেখেন সবগুলোকে সুন্দর করে লেয়ার আমরা তৈরি করে রাখছি, ঠিক আছে? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি নাম দেয়া আছে। সো আমরা এবার প্রোটোটাইপিং এ যাব। প্রোটোটাইপিং এ যাওয়ার আগে আমাদের এই লেয়ারগুলোকে উপরে নিচে করে সাজাতে হবে, পাশাপাশি না, আমরা এই জাস্ট লেয়ারগুলোকে সিলেক্ট করব, সিলেকশন দিয়ে পাশাপাশি না উপরে নিচে সাজাবো। এবার আমরা এই 3টা লেয়ারকে কপি করব, অল্টার ধরে এখানে প্রতিটাকে অল্টার ধরে ধরে কপি করবেন ডান পাশে। একই জিনিসকে আমরা অল্টার ধরে ধরে ডান পাশে ক্লিক এন্ড ড্র্যাগ করে কপি করলাম। তার মানে আমার প্রত্যেকটা কন্টেন্ট একই, খালি তার পাশে আরেকটা জিনিস কপি হয়েছে। তার মানে কি 3 কোনটা, এটা হচ্ছে আপনার 3 নম্বর আর্টবোর্ড, 3 লেখা আছে, আর এর পাশে একটা আর্টবোর্ড সেম আর্টবোর্ড কপি করছে 3-1। আবার এটা হচ্ছে 2 এর সাথে 2-1, 1 এর সাথে কি 1 এর পাশে 1। সো আমাদের এক একটা আর্টবোর্ডকে আমরা কপি করছি পাশাপাশি। এবার আমরা যেটা করব প্রোটোটাইপিং ক্রিয়েট করব। প্রোটোটাইপিং ক্রিয়েট করার আগে আমাদের যেটা করতে হবে, এই যে 1 মানে অরিজিনাল যে আমরা কপি করার আগে অরিজিনাল যে আর্টবোর্ডগুলো বানাইছি, এই আর্টবোর্ডের যে বারগুলো আছে এই বারের উইথ, প্রত্যেকটা আর্টবোর্ডের বারের উইথ হচ্ছে 1920। আমরা এটাকে করে দেব কত জানেন, 0। সো প্রত্যেকটা অরিজিনাল আর্টবোর্ডের যে টাইমের বারটা দেখতেছেন আমরা দিয়ে রাখছিলাম উইথ 1920, এই যে টাইমের বার, এটাকে আমরা করে দিব 0 সবগুলার, শুধুমাত্র অরিজিনাল গুলার, যেগুলো কপি করছি ওইগুলার করব না। আমরা প্রত্যেকটা 3টা আর্টবোর্ডের টাইম করে দিলাম 0। সো এখানে নরমালি কি হচ্ছে, একটা এই যে 3টা আর্টবোর্ড আমার এখানে 3টার মধ্যে 0 টাইম বার, যে এখানে টাইমের ডিউরেশন 0 করে দিছি, আর এগুলাতে আছে আমার 100%, মানে এই যে পুরা আর্টবোর্ড জুড়ে, তাই না? এবার যাব আমরা প্রোটোটাইপিং বা আমরা স্লাইডারটা তৈরি করব।
আমরা প্রোটোটাইপে যাব, উপরে দেখেন এই যে প্রোটোটাইপ লেখা, আমরা প্রোটোটাইপে গেলাম। প্রোটোটাইপে কি করতে হয়, একটার সাথে আরেকটা লিংক করতে হয়, এটার সাথে এটা লিংক করবো, এটার সাথে এটা লিংক করবো, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, আবার এটার সাথে ঘুরে আসে এটাকে। তাহলে কি হবে, সবগুলো একটা একটার সাথে এভাবে করে লিংক হয়ে এবং রাউন্ড হয়ে এটা গোল গোল এভাবে ঘুরতে থাকবে, একটা ইনফিনিটি স্লাইডারের মতো হইতে থাকবে। মানে আলটিমেট টাইম, সারাদিন যতদিন আপনাদের কম্পিউটার চলবে ততদিন ওইটা ওরকম স্লাইডার ঘুরতেই থাকবে, ওটা থামাতে পারবেন না। সো একটা লুপ ক্রিয়েট করব। সো লুপ ক্রিয়েট করতে হলে প্রথমে আমরা এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করব, নাম্বার 1 আর্টবোর্ডটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে দেখবেন একটা তীর চিহ্ন আসছে নীল কালারের, এটাকে টান দিয়ে ধরে আপনি দিবেন কোথায়, পাশেরটাতে। জাস্ট টান দিয়ে ধরবেন, ক্লিক করে টান দিয়ে ধরে এর ডান পাশের যে আর্টবোর্ড মানে ছেড়ে দিবেন। একটা লিংক বা কানেকশন ক্রিয়েট হয়ে গেছে। এইবার ডান পাশের যে প্যানেলগুলো আছে এখানে আমরা কয়েকটা জিনিস সেটিংস এর ঠিক করে দিব, যে একটা থেকে যে আরেকটা স্লাইড করবে আমাদের কিছু সেটিংস ঠিক করে দিতে হবে। তো আমরা এখানে ট্রিগার মানে স্লাইডারটা কাজ করতে শুরু করবে কিভাবে, মানে কি দিলে ওটা ট্রিগার হবে। আমরা এখানে ট্যাপ মানে হচ্ছে ক্লিক, আপনি যদি ক্লিক করেন তাহলে হবে, ক্লিক না করলে কোনো কাজ করবে না। তো আমরা ক্লিক করবো না, আমরা যেহেতু অটো স্লাইডার বানাতে চাচ্ছি, আমরা এখানে দিব টাইম দিব হচ্ছে কত, 1 সেকেন্ড থেকে আরেক স্লাইডারে যাইতে আমরা টাইম দিব 1 সেকেন্ড, মানে এক স্লাইডার থেকে আরেক স্লাইডার 1 সেকেন্ড দেওয়ার রিজন হচ্ছে আপনারা যেন তাড়াতাড়ি দেখতে পারেন যে বিষয়টা কি হচ্ছে। এবং টাইপ বাই ট্রানজিশন এখানে দিবেন অটো অ্যানিমেটের বৈশিষ্ট্য হচ্ছে আপনি যাই করেন না কেন অ্যানিমেশনটা অটো হবে, আপনাকে ম্যানুয়ালি কোনো কিছু করা লাগবে না। আপনার ইলাস্ট্রেটর এই এক্সডি অটোমেটিক্যালি অ্যানিমেশন ক্রিয়েট করবে, আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন অটো অ্যানিমেট। বুঝতে পারছেন? এবং এই যে এখানে দেবেন ইজ ইন অ্যান্ড আউট হয়, মানে কিভাবে আপনার স্লাইডারটা শুরু হচ্ছে এবং কিভাবে শেষ হচ্ছে। ইজ দিলে ধীরে ধীরে আসবে, ধীরে ধীরে চলে যাবে, এটা হচ্ছে ইজ ইন অ্যান্ড আউটের কাজ। সো আমরা এটা দিব না, আমরা দিব না। এবার যদি আপনি এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করেন এবং উপরে প্লে বাটন আছে, প্লে বাটনে ক্লিক করেন, এই যে ডান পাশে উপরে এই প্লে বাটনে যদি আপনি দেখেন ওখানে হয়তো আমাদের লোগো আছে, আপনি দেখতে পারবেন না, এই জন্য একটু জুম করলাম। এই যে প্লে বাটনটা, এই প্লে বাটনটাতে আপনি ক্লিক করবেন, ডেস্কটপ প্রিভিউ ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই যে নিচে একটা স্লাইডার চলে গেছে। আপনারা কি নোটিস করছেন, মানে নিচের এই যে বার, আমরা টাইম বারটাকে এডিট করতেছি, নিচের বারটা দেখবেন, প্লে বাটনে ক্লিক করলে দেখবেন এই যে একটা বার যাচ্ছে, দেখছেন? সো আমরা এটার একটু ডিউরেশন বাড়াই দিই, 2 সেকেন্ড করি, 2 সেকেন্ড করে প্লে করি, দেখি নিচে একটা বার যাবে, দেখেন ওই দেখেন, দেখছেন নিচ থেকে একটা বার যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের প্রথম অ্যানিমেশন আমরা যেটা ক্রিয়েট করলাম, নিচ থেকে একটা বার যাচ্ছে স্লাইডারে। আবার দেখাই, প্লে করলাম, দেখেন নিচ আর্টবোর্ড ডিজাইনটা নিচ থেকে একটা বার, সাদা দাগ বা বারটা চলে গেল। এই অ্যানিমেশনটা আমাদের ফার্স্ট অ্যানিমেশন ছিল। এখন এই অ্যানিমেশনটা সবগুলোতে দিতে হবে। জাস্ট আর্টবোর্ড সিলেক্ট করবেন, এখান থেকে ক্লিক করে টান দিয়ে এখানে নিয়ে যাবেন। সেটিংস অটোমেটিক্যালি, মানে প্রথমবার আপনি যে সেটিংস দেবেন অটোমেটিক্যালি দ্বিতীয়বার এক্সডি ওই সেটিংসটা মনে রাখবে, ওটা বারবার চেঞ্জ করা লাগে না। একবার আপনি সেটিং দিয়ে আপনি জাস্ট আর্টবোর্ডে ক্লিক করবেন আর এই যে এখান থেকে তার বার করবেন, এটার সাথে জোড়া লাগাই দিবেন ইলেকট্রিক্যাল মিস্ত্রির মতো, এদিক থেকে বার করে এদিকে জোড়া লাগা দিবেন। তাহলে কি হবে, সেটিংস আগেরটাই থাকবে, আপনি প্রথমবার যেটা দিচ্ছেন ওটাই থাকবে, আপনি জাস্ট কানেকশন দিয়ে দিবেন। এবার প্রত্যেকটা আর্টবোর্ড আপনি যদি ক্লিক করে প্লে করেন দেখবেন ওই টাইম বারটা কাজ করতে শুরু করছে, এই দেখেন, দেখছেন 2 সেকেন্ড পর পর। ওকে ফাইন, টাইমের বারটা কাজ করতেছে। এবার আমার প্রত্যেকটা স্লাইডার যেন চেঞ্জ হয়, আমার বেসিক্যালি চেঞ্জ হবে, এটা থেকে এটা আসবে, এটা থেকে এটা আসবে, 3টা স্লাইডার আমার জন্য চেঞ্জ হয়। সো আমরা এবার 1 এই স্লাইডারটাকে ক্লিক করবো আর্টবোর্ড, এইটা থেকে অ্যানিমেশন কানেক্ট করবো, এই যে নিচে বাম পাশে 2 এই যে কোনাকুনি এটাকে কানেকশন করবো। সো এই অ্যানিমেশনটাকে ক্লিক করে টান দিয়ে ধরে এটার সাথে এটাকে কানেক্ট করবো, এই আর্টবোর্ড থেকে এই আর্টবোর্ড। ভালো কথা। এবার এটা টাইমার হবে 0.2 সেকেন্ড, 0.2। কেন 0.2 দিলে মানে একটা স্লাইডার চলে গেল, তারপর সাথে সাথে আরেকটা স্লাইডার আসবে, না হলে এই স্লাইডারটা যত বেশি টাইম বাড়াবেন তত দেরি করে দ্বিতীয় স্লাইডারটা আসবে। আর 0.2 সেকেন্ড দিলে কি হবে, একদম সাথে সাথে আসবে, একটা যাবে আরেকটা আসবে, একটা যাবে আরেকটা আসবে। সো এই সেকেন্ডটা আপনি বাড়াই দিলে দেখেন আপনি যে আপনার স্লাইডারটা পরবর্তীতে আসতে টাইম নেবে। সো আমরা এটা 0.2 সেকেন্ড করলাম। অটো অ্যানিমেট ইজ, এখান থেকে ইজ আউট দিয়ে রাখি এবং আমরা এখান থেকে ডিউরেশন বাড়াই দিই। অ্যানিমেশনটা ডিউরেশন বাড়াই দিলে কি হবে, অ্যানিমেশনটা ধীরে ধীরে হবে, আপনি দেখতে পারবেন ইজিলি। সেম ভাবে এই আর্টবোর্ডটা সিলেক্ট করব, কানেকশন করে দিব এইটার সাথে, এবং এই আর্টবোর্ডটা সিলেক্ট করব এবং এইটার লাস্টেরটার কানেকশন করব একদম ফার্স্টেরটার সাথে। তার মানে কি হলো, প্রথম থেকে আমরা কি করতেছি, এটা থেকে এটা গেছে, তারপর এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা ঘুরে আসে আবার আগেরটা। সো আমি যদি এখন প্লে করি,
কাজ করার কথা। দেখি, দেখেন কাজ করতেছে স্লাইডারটা অলরেডি। 2 সেকেন্ড পর পর একটা করে স্লাইড আপনার চেঞ্জ হচ্ছে, দেখছেন? প্রতি 2 সেকেন্ড পর পর একটা করে স্লাইডার চেঞ্জ করতেছে, কিন্তু বাকি অ্যানিমেশন গুলো কাজ করতেছে না, একটা সাদা সাদা ফিল আসছে, সাদা মাটা। বাট অ্যানিমেশন, স্লাইডার অ্যানিমেশন কিন্তু ডান। হ্যাঁ, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু পারফেকশনে নিয়ে যাবো। সো পারফেকশনে যেতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনারা চাচ্ছেন এবার প্রথম যে আমাদের স্লাইডারটা হইছে, বেসিক স্লাইডার আমাদের হাতে এখন এই প্রোটোটাইপ করার পর আছে এটা, যে আপনার ওই নিচ থেকে আপনার একটা বার যাচ্ছে আর ছবিগুলো চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে আপনার বেসিক স্লাইডার প্রথম। এবার আপনি চাচ্ছেন ছবিটা ডান পাশ থেকে বাম পাশে আসবে, মানে ছবি বলছি লেখাটা, মানে প্রত্যেকটা স্লাইডারের লেখাটা বাম থেকে মানে ডান থেকে বামে স্লাইড করবে। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এটা একটু ভালো করে দেখেন, আমরা ডিজাইনের ট্যাবে চলে যাব। আমরা ডিজাইনের ট্যাবে চলে আসলাম, প্রোটোটাইপ থেকে ডিজাইনে চলে আসলাম। এই যে ট্যাবের লেখা মানে সেকেন্ড আর্টবোর্ড 2, এই যে আর্টবোর্ড, এখান থেকে আপনি এই যে এনজয় দ্য বিউটি অল্টার ধরে কপি করে ডান পাশে নিয়ে যাবেন। কোন আর্টবোর্ডে নিয়ে যাবেন? 1 এই আর্টবোর্ডটাতে আপনি নিয়ে যাবেন এবং এখানটা এটাকে এক্স্যাক্টলি এর পাশাপাশি বসাবেন, একদম কাছাকাছি বসায় এটার আমরা অপোসিটি করে দেব 0। ঠিক আছে, অপোসিটি করে দেব 0। এখন লেটস সি, প্রোটোটাইপে যাই, আর্টবোর্ড সিলেক্ট করি এবং প্লে করি, দেখি এটা কাজ করার কথা। ওই দেখেন বাম পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে আসছে, দেখছেন? ডান পাশ থেকে বাম পাশে আসছে। আবার এটার অপোসিটি যে আমরা 0 করে দিয়েছিলাম না, এই যে ডিজাইনে যে এই যে অবজেক্টের আমরা অপোসিটি বাড়া দেখতে পাই, এই যে লেখাটার, এটাকে যদি আপনি বাম থেকে ডানে দেন এবং অপোসিটি কমায় দিয়ে প্লে করেন, দেখবেন যে ওটা এবার বাম পাশ থেকে ডান পাশে আসবে। আচ্ছা, আসা তো উচিত। প্লে, এই যে আসছে, দেখছেন? সো বাম পাশ থেকে ডান পাশে, আমরা এটার অপোসিটি কমায় দিয়ে ডান পাশে রাখি, বাম পাশ থেকে দেখতে ভালো লাগে না, ডান পাশ থেকে কমাই এই। সেম ভাবে এইটা যে লেখা আছে, এই লেখাটাকে আপনি কোথায় অপোসিটি কমাবেন? কপি করে অল্টার ধরে নিয়ে যাবেন এই আর্টবোর্ডে এবং এই আর্টবোর্ডে আনে এটার পাশে বসাবেন সিম্পল এবং অপোসিটি কমাই দিবেন 0। আবার এই লেখাটাকে আপনি নিয়ে আসবেন এর এই পাশে, রাইট? বসায় দেন, দেখেন এটা মনে হয় না কাজ করবে, কারণ এটা আমরা উল্টা সাইডে বসাচ্ছি। অপোসিটি কমাই দিলাম। এবার প্রোটোটাইপে যাই, আর্টবোর্ড সিলেক্ট করি, প্লে বাটনে ক্লিক করি, দেখি লেখাটা অ্যানিমেশন হয় কিনা। একটা স্লাইড ঠিক আছে, এটারও স্লাইড ঠিক আছে। 3 নম্বর স্লাইডটা দেখি, 3 নম্বর স্লাইডেও ঠিক আছে। তার মানে প্রত্যেকটা স্লাইডের লেখা আমার অলরেডি ডান পাশ থেকে আসতেছে। এবার যেটার অপোসিটি কমায় আপনি নিচে রাখছেন, ডান পাশে রাখছিলেন, এই যে এই অবজেক্টটা আমরা দেখতে পাচ্ছি না কারণ এই লেখাটা আমরা অপোসিটি কমায় রাখছি। এটাকে আপনি যদি নিচে দেন, এটার এক্স্যাক্ট নিচে বরাবর বসায় দেন, তাহলে দেখবেন স্লাইডার যখন স্লাইড করবে দেখবেন একটা স্লাইডের লেখা নিচ থেকে উপরে আসবে। এটা দেখেন, প্লে করেন, বড় করেন, দেখেন নিচ থেকে, এরপর এটা নিচ থেকে আসবে। এই দেখেন, দেখছেন নিচ থেকে আসছে। সো এবার অপোসিটি কমায় আপনি যেদিকে রাখবেন ওকে ঠিক ওই দিক থেকে ও আসবে। আমি নিচে দিয়ে দিছিলাম, এবার নিচ থেকে এটা আসছে। এই যে আপনি উপরে দিয়ে রাখলে উপর থেকে আসবে, বুঝতে পারছেন? আমরা যেটা করছি সেটা হচ্ছে এটাকে নিচে নিয়ে আসলাম, আমরা এটাকে ডান উপরে নিয়ে যাই যে জায়গায় ও ছিল। এই আমাদের লেখাটা অ্যানিমেটেড অলরেডি হয়ে গেছে। এবার দরকার স্লাইডারের ছবিটা, ছবিগুলোকে যেন মানে আপনার একটা আরেকটাকে ডান পাশ থেকে বাম পাশে যে আপনার ঠেলবে, এক সাইড থেকে ঠেলে ঠেলে মানে একটা আরেকটাকে ঠেলে যে চলে আসতেছে, এরকম একটা এফেক্ট আনবে। এটা কিভাবে করবো আমরা? এটাকে করতে হলে জাস্ট এইখান থেকে আর্টবোর্ড থেকে আমরা জাস্ট ছবিটাকে কপি করব। এই যে ছবিটা, এটাকে আমরা কি করব? কপি করব। অল্টার চেপে ধরে টান দিয়ে নিয়ে যাবেন এই আর্টবোর্ডে। 1 কপি হয়ে গেছে, ফাইন। এবার এটাকে আমরা নিয়ে বসাবো একদম এর আর্টবোর্ডের ডান পাশে, পারফেক্ট। একদম কোনায় মিলায় মিলায় ডান পাশে বসাবেন, একদম পারফেক্টলি যেন ডান পাশে থাকে। কোনটাকে নিয়ে গেছি? নিচেরটাকে। আবার এই যে ছবিটা আছে, অল্টার ধরে কপি করে নিয়ে যাবেন এই আর্টবোর্ডের উপর এবং এটার ডান পাশে বসাবেন। ঠিক আছে, ওকে ফাইন। এবার এই যে ছবি এখানে আছে,
এটাকে অল্টার ধরে কপি করে নিয়ে আসে এর ডান পাশে বসায় দিব আমরা। এই আমরা কি করলাম, ছবিগুলোকে কপি করে নিয়ে যায় এই পাশের আর্টবোর্ডের ডান পাশে, এই যে ডান পাশে বসাই দিচ্ছি সবগুলো। আর্টবোর্ডের বাইরে আছে, দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে না। এখানে আরেকটা কাজ করতে হবে, শুধু ছবি বসাইলে হবে না। ছবিটা যে বসাইছেন লেয়ার প্যানেলে যায়, এই যে ছবিটা বসাইছেন ব্যানার ইমেজ, এটাকে ঠিক আপনার যে আর্টবোর্ডের ব্যানার ইমেজ আছে ওইটার উপরে নিয়ে আসে রাখতে হবে, ঠিক উপরে। এই যে ব্যানার ইমেজ 1, ব্যানার ইমেজ 2। আবার এই আর্টবোর্ডে বসান, দেখেন এই ছবিটা কই আছে, ব্যানার ইমেজ 3। এই যে ব্যানার ইমেজ 2 এর ঠিক উপরে রাখবেন ব্যানার ইমেজ 3 এর ফোল্ডারটা। আবার এই আর্টবোর্ডের লাস্ট এই যে ব্যানার ইমেজ 3টাকে রাখবেন ব্যানার ইমেজের 1 এর 3টার উপরে রাখবেন 1। সো এবার যদি আপনি স্লাইডারটা প্লে করেন, আমরা প্লে বাটনে ক্লিক করলাম, দেখছেন লেখা আর ছবি দুইটাই ডান পাশ থেকে বাম পাশে স্লাইড করে করে আসতেছে, দেখছেন। এখন স্লাইডার আমাদের রেডি, বাট সমস্যা হচ্ছে বাম পাশে দেখেন একটা সাদা এরিয়া বা ফাঁকা থেকে যাচ্ছে, যখন একটা ছবি আরেকটা ছবিকে স্লাইড করে আসতেছে বাম পাশে একটা ফাঁকা এরিয়া, সাদা এরিয়া দেখা যাচ্ছে। এটার রিজন হচ্ছে আপনার এর আগে যে ছবি ওইটা ডিসলভ হয়ে যাচ্ছে, মানে ওটা মিশে যাচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে, কিন্তু পরের ছবিটা যখন আসতেছে ওই জায়গাটা ফাঁকা থাকতেছে, মানে ওই ফ্রেমটা ফাঁকা থাকতেছে দেখে বাম পাশের এরিয়াটাতে একটা সাদা গ্যাপ দেখা যাচ্ছে স্লাইডার অ্যানিমেশনটা যখন হচ্ছে। আমরা যেটা করব, সাদা এরিয়াটা কাটানোর জন্য এই ছবিটাকে কপি করবেন, অল্টার চেপে ধরে ঠিক তার নিচের এই যে 2 নম্বর আর্টবোর্ডের উপর নিয়ে আসবেন এবং এখানে এনে বসাবেন আর্টবোর্ডের সবার নিচে নিয়ে যাওয়ার জন্য লেয়ারটাকে আপনি জাস্ট এটাকে এই যে ছবির লেয়ার প্যানেলে যে ব্যানার ইমেজ 1 এটাকে টান দিয়ে ধরে নিয়ে যাবেন আপনার ছবির সবার নিচে। আবার এই ছবিটাকে সিলেক্ট করে অল্টার ধরে কপি করে এই আর্টবোর্ডে সবার নিচে নিয়ে যাবেন এবং জায়গা মতো এটাকে প্লেস করে দিবেন। ওকে, আবার এই আর্টবোর্ড থেকে এটাকে অল্টার ধরে কপি করে নিয়ে যাবেন এইখানে এবং এটাকে সবার নিচে বসা দিবেন পারফেক্টলি। এই আমরা কি করছি, ছবিগুলোর জায়গা চেঞ্জ করে দিছি। এবার আমরা যদি প্লে বাটনে ক্লিক করি শুরুর আর্টবোর্ডটা থেকে, দেখি সাদা এরিয়াটা দেখা যায় কি যায় না। এখন কিন্তু সাদা এরিয়াটা নাই, দেখছেন পিছনে যে সাদা এরিয়াটা দেখতেছিলেন এখন কিন্তু আর ওই সাদা এরিয়াটা নাই। এখন স্লাইডার গুলো আরো স্মুথলি হচ্ছে, বুঝতে পারছেন? স্লাইডার গুলো এখন স্মুথলি, অনেক বেশি স্মুথ ভাবে হচ্ছে। আপনার স্লাইডারের ডিউরেশন যদি বাড়াইতে চান আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোটোটাইপে যায় আপনার এই যে একটা স্লাইডার থেকে আরেকটা স্লাইডারে যাচ্ছে না, কয় সেকেন্ডে আছে 2 সেকেন্ড, আপনি এটাকে করে দিবেন 3 সেকেন্ড এবং এই স্লাইডার থেকে এই স্লাইডারের যে অ্যানিমেশনটা হচ্ছে এটার আপনি টাইম ডিউরেশন বাড়ায় দিবেন 6 সেকেন্ড। তাহলে আপনি আরো স্মুথ ট্রানজিশন দেখতে পারবেন, মানে আপনার দেখে মনে হবে যে আরো ধীরে ধীরে যাচ্ছে। 3 সেকেন্ড করে দিলাম। আর এই স্লাইডার থেকে যে এইটা আছে কানেকশন দেয়া, এটাকে আমরা করে দিব হচ্ছে 6 সেকেন্ড। এটার সাথে এটা যে কানেকশন আছে এই কানেকশনটাকে আমরা করব হচ্ছে 6 8। সো এটা থেকে এটার কানেকশন কি দেয়া আছে কত সেকেন্ড, 0.6। এখন প্লে যদি করেন আপনি দেখবেন স্লাইডারটা আরো স্মুথলি ধীরে ধীরে কাজ করবে। এবার টাইম ডিউরেশন বাড়ায় দিলে আপনার এটা ধীরে ধীরে এই যে আরো স্মুথ ভাবে আসতেছে ধীরে ধীরে। আরো ডিউরেশন যদি সেকেন্ড আপনি বাড়ায় দেন আরো ধীরে ধীরে ছবিগুলো স্লাইড করে আপনার সামনে আসবে। এটা জাস্ট বেসিক একটা স্লাইডার, বাট দেখতে খুবই সুন্দর লাগে। ডান পাশ থেকে বাম পাশে যখন এটা স্লাইড করে, আপনি যদি ওয়েবসাইটটা আপনার ফুল ডিজাইন করা হয়, ডিজাইন করার পর আপনার ওয়েবসাইটটার ইন্টারফেস এরকম হিসেবে দেখাবে। সো এই প্রোটোটাইপটা আপনারা দেখবেন, প্রোটোটাইপটা দেখতে কিন্তু ভালো লাগে, এই জন্য আমরা প্রোটোটাইপ করি। প্রোটোটাইপের রিজন হচ্ছে আপনি ইজিলি একজন ওয়েব ডিজাইনারকে বুঝাই দিতে পারবেন যে আপনার কিরকম স্লাইডার দরকার, আপনি কিরকম স্লাইডার তার কাছে চাচ্ছেন। এটা আরো ইজিলি বুঝাই দেয়া একজন ওয়েব ডিজাইনারকে ইজি ইউআই ডিজাইনের মাধ্যমে, বুঝতে পারছেন? আচ্ছা, সো এইটাই ছিল আজকে এক্সির যে স্লাইডারের পার্ট বা ডিজাইন। খুবই সিম্পল একটা স্লাইডার আমি দেখাইছি।